ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন কুমার। আর মিথুন, ফেরিঘাটের এখন কি পরিস্থিতি দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? মাহমুদামণি, দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট দেশের অন্যতম নৌ রুট। এটি কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষ এই রুট ব্যবহার করে রাজধানীতে যায়, যার কারণে কিন্তু এই রুটের গুরুত্ব সবসময় বেশি থাকে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু ঘন কুয়াশার কারণে এই রুটে রাতের বেশিরভাগ সময় কিন্তু ফেরি বন্ধ থাকে। আর গত রাত 1:30টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এখন 7:30 বেজে গেলেও কিন্তু এখনো ফেরি চলাচল স্বাভাবিক করতে পারেনি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি, যার কারণে ফেরি স্বাভাবিক চলাচল করতে তারা পারছে না। কারণ এটি দুর্ঘটনা এড়াতেই তাদের এই প্রক্রিয়া। আর এটি কিন্তু শীতের সময় প্রতিদিনকের একটি ঘটনা, যার কারণে কিন্তু এই রুট ব্যবহারকারী যাত্রী এবং যানবাহন প্রচন্ড দুর্ভোগে পড়ে। আমরা গত কয়েকদিন ধরে এই ঘাট এলাকায় আসা যাত্রী এবং যানবাহনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু মাঝরাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকে, যার কারণে কিন্তু দীর্ঘ সময় খোলা আকাশের নিচে তাদের এই শীতের মধ্যে কষ্ট করে থাকতে হয়। আমরা এই মুহূর্তে দেখেছি যে দৌলতদিয়া প্রান্তে 3টি ফেরিঘাট সচল রয়েছে। 3টি ফেরিঘাটে 3টি ফেরি এখন কিন্তু রয়েছে। এই 3টি ফেরিতেই কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক কিন্তু লোড করা রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে গাড়িগুলো আমরা সড়কেও দেখেছি যে 0 পয়েন্ট থেকে শতাধিক কিন্তু পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সিরিয়াল রয়েছে। আমরা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের এই রুটে 15টি ফেরি চলাচল করছে। এই 15টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে যে সকল গাড়ি রয়েছে সেগুলো পারাপার করা হবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাহমুদামণি। মিথুন, আপনাকে ধন্যবাদ।